সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে স্যাটারডে, আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। আজকে এই ব্লগে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করব এবং আজকের দিনটা কীভাবে কাটালাম এই ব্লগে সেটাই থাকবে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটা। মেলায় চা খাচ্ছি আজকে, সাথে এই লেরো বিস্কুট। এই লেরো বিস্কুটগুলো কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে চায়ের সাথে। এখানে দুটো তালের বড়া আছে। এটা মেয়ের জন্য রেখেছি। পায়েলের বাবাকে একজন 4টে তালের বড়া দিয়েছে। একটা পায়েলের বাবা খেয়েছে, একটা আমি খেয়েছি, আর পায়েলের জন্য এই দুটো রয়েছে। তা আমাদের বাড়িতে কবে তালের বড়া হবে? হবে, পুজো হবে তবে তো। আমি তো তালের বড়ার কথা মনেই ছিল না, তালের বড়া দেখে আমার মনে হলো আচ্ছা। আজকে ঠাকুর দিতে একটু দেরি হয়ে গেছে, আর আজকে বাবা ঠাকুর দিয়েছে। নেশপাতি দিয়ে ভোগের নেশপাতি দেওয়া হয়েছে, আর কেনা ফুল দিয়ে আজকে পুজো দিতে হয়েছে, সেরকম ফুল পাইনি আজকে। আজকে রান্না করছি খিচুড়ি। অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে শনিবার, সেই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আলু ভাজা হয়ে বলে আলু কাটা হচ্ছে এখন। কি হচ্ছিল সেজন্য মা আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছে। খিচুড়ির সাথে হয়েছে এই কাঁকরোল ভাজা আর আলু ভাজা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। কোনো চাটনি পাটনি কিছু করেনি আজকে। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মৃত্যুবার্ষিকী। তাই আজ সন্ধেবেলায় আমরা সকলে একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটা ছোট্ট প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরছি। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি। আজকে খুব গান গাইতে ইচ্ছা করছিল আর কি, রবীন্দ্রনাথের গান আর কি। তো ছোটোবেলায় খুব মানে মার কাছে শিখেছিলাম, আজকে আবার মাকে বললাম একটু ধরিয়ে দাও। তো গানটার নাম হচ্ছে আলোর আমার। তো আমি শুরু করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয় করজোরে ক্ষমা চাই নিচ্ছি প্রথমেই। তো শুরু করছি। আলো আমার আলো, ওগো আলোর ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় হরা। তো এখানে আমার পারফরমেন্স এখানে ইতি হলো। তো জানি খুব বাজে গিয়েছি, কিন্তু চেষ্টা জাস্ট করলাম। তো যখন আমি প্র্যাকটিস করছিলাম আমার মা বাবা হেসে উড়িয়ে দিচ্ছিল। জানি না যারা শুনছো তারাও হাসছো কিনা, বাট জাস্ট ট্রাই করলাম। ট্রাই করতে করতে এই জিনিসটা হবে। ছোটবেলায় যখন বলেছিলাম তোমাকে যে গান শেখো, তখন বলেছে না মা আমি গান শিখবো না, আমি নাচ করবো। সেই জন্যই আর ওর গানটা সেইভাবে না, তবুও আমি গাইতে পারতাম, যেহেতু আমার মা বাবা, মা গাইতে পারে, বাবা নাচতে পারে, সব কটাই কিছু কিছু করতে পারে। একেবারে বেশ করতে পারতাম না, বাট এর থেকে বেশ একটু বেটার হতো। বাট যাই হোক, কিছু তো করার চেষ্টা করলাম। তো যাই হোক, এবারে মা পারফর্ম করবে, তো দেখতে থাকো। আমি আজকে তোমাদের শোনাচ্ছি আমার বাবা লেখা 22শে শ্রাবণ সম্পর্কে। আজকে মনে হলো বাবাকে তোমরা সবাই খুব ভালোবাসতে, সেই হিসেবে বাবা একটা লেখা লিখেছে। বাবার লেখাটা একটু পড়ি আর কি। 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ তব মৃত্যুদিন, তবুও তুমি বেঁচে থাকবে মানুষের মাঝে চিরদিন। বিশ্বকবি তুমি রবি, নেই তোমার তুলনা, প্রাণের ঠাকুর রবি ঠাকুর কভু মোরা ভুলব না। নোবেল পুরস্কারে ভূষিত তুমি,
তুমি মোদের গর্ব, তোমার যশ তোমার মহিমা হবে না কভু খর্ব। একাধারে তুমি কবি, সাহিত্যিক, নাট্যকার, নৃত্যশিল্পী, গায়ক ও সুরকার। পৃথিবী ঘুরে সকল জাতির মাঝে তুমি হয়েছ একাকার। রবির কিরণে যেমন আধার ঘুচে যায়, তোমার কবিতা ও গানে তেমনি আনন্দ সবাই পায়। প্রতি বছর এই দিনটি আসবে ঘুরে ঘুরে, প্রণমী তোমায় আমি, থাকি না যত দূরে। আজকে বাবা নেই, তবু বাবার এই কবিতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নমস্কার। এবারে পায়েলের বাবা, একটা ছোট্ট করে পায়েলের বাবাকে বলেছি, ও ছিল না যদিও, এখন এসেছে, তো বলেছি যে তুমি একটা পারফর্ম করো কিছু একটা, তো এবার পায়েলের বাবা করবে। বাবা পারফর্ম করছে আগুনের পরশমণি গানটার উপরে, কিন্তু গানটাকে আমাকে মিউট করতে হলো কারণ আমি আপলোড করেছিলাম কিন্তু কপিরাইট স্ট্রাইক আছে, তো আমাকে গানটা মিউট করে দিতে হলো। আমি অন্য একটা মিউজিক দিয়ে নাচটাকে আপলোড করছি, বাট আমাদের গান দিয়ে আপলোড করা হবে হচ্ছে ফেসবুকে, সেখানে তোমরা গান সমেত শুনতে পারো, মানে দেখতে পারবে আর কি। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।